হ্যাঁ নমস্কার বন্ধুরা। তো এখন আমরা যে ভোর 4টে বেরিয়েছিলাম, তো এখন সকাল হয়ে গেছে। এই যে আমার মিসেস, তো দুজনে মিলে আমরা সানরাইজটা তো দেখেছি, এর সঙ্গে দেখলাম এই কাঞ্চনজঙ্ঘায় যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ও আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। যেহেতু আস্তে আস্তে না ক্লাউডিটা যেন বেড়ে যাচ্ছে, যত সকাল হচ্ছে ক্লাউডিটাও বেড়ে যাচ্ছে, এর সঙ্গে এটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তো প্রচুর মানুষ এসছে। এটা আমরা প্রথম যেটা মিসেস বলছেন যে প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে রোদ্র উঠছে তারপরেও ঠান্ডাটা যায় মানে যাচ্ছে না। তো এটা ছিল অফ সিজন ভেবে আমরা এসেছিলাম। তো এটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট ডে। তো তাও দেখছি যে কি পরিমাণে মানুষ এসেছে, মানে সব টুরিস্টরা সব উপর থেকেও দেখছে, এই যে দেখতে পাচ্ছেন। হুম। তো আমরা এই যে এর ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। তো মোটামুটি যেটার জন্য মানুষ ঘুরতে আসে, সেটা আমরা পুরোপুরি প্রপারটাই দেখতে পেলাম। কাঞ্চনজঙ্ঘা দেখলাম, সানরাইজটা দেখলাম, মোটামুটি সবই আমরা দেখেছি, সবই দেখেছি। তা তোমার কেমন লাগলো? শোনো না, মিসেস কেমন? ভালো লেগেছে, কিন্তু আসতে খুব কষ্ট হয়েছে, কিন্তু আসার পর দেখতে মজা লেগেছে। তার মানে ভালোই আনন্দ পেয়েছে, যেটা বুঝতে পারছি। আমারও ভীষণ ভালো লেগেছে, যেহেতু ওরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আছে, রোদ একদম দারুণ রোদ, কিন্তু তাপ নেই অতটা সূর্যে। এবং তার থেকে বড় কথা যে প্রচন্ড এটা হাই, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে উপরে। গাড়িটা আমাদের নিচে নামিয়ে দিয়েছে, বললো যে 5 মিনিট। তারপরে যে আমরা কতক্ষণ উপরে হেঁটে উঠলাম। আসার সময় ভয় ভয় করে, কিন্তু যখন দেখছি আরো লোকজন আসছে বা নিজের থেকে বয়স্ক বাচ্চারা আসছে, তখন আবার একটু একটু সাহস বাড়ে। আবার যখন দেখছি অনেক লোক আসছে, তখন একটু একটু সাহস হচ্ছে। আবার যখন দেখছি না কেউ নেই, তখন আবার একটু ভয় করছে। আবার দেখছি অনেকগুলো লোক, তখন আবার একটু সাহস হচ্ছে। বুঝতে পারলেন এক্সপিরিয়েন্স? প্রথমে তো লাস্টে বলছিল যে আর উঠবো না, বলছে যে আর উঠবো না, এখান থেকে নেমে যায়, কাঞ্চনজঙ্ঘার দরকার নেই। কারণ আমরা যখন একটা উপরে উঠেছি তারপর থেকে কষ্ট হয়ে যাচ্ছিল, ওর তো ভীষণ কষ্ট হচ্ছিল, সঙ্গে আমারও পা তো ব্যথা করছিল কখন, তারপরে অক্সিজেনও প্রবলেম হচ্ছিল, আর ঠান্ডাটা প্রচন্ড পড়েছে সেই জন্য। আর এখানে যারাই আসবেন একটু ভালো দেখে জ্যাকেট পরে আসতে হবে, একদম মাথা ফাথা ঢাকা, পা ঢাকা, একদম পুরো ঢাকা, হাতে গ্লাভসও পরে আসবেন। গ্লাভস পরে নেই, অনুভব করতে পারছি বেশ ঠান্ডা লাগছে, মানে ভীষণ ঠান্ডা লেগেছে। তো মোটামুটি প্রথমে একটু অসুবিধা হচ্ছিল ওটার সময় একটু, কিন্তু যখন আমরা উঠে গেলাম তারপরে এই এত মানুষজন, তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তারপরে সব মিলিয়ে মোটামুটি ভীষণ ভালো লেগেছে। মানে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো। আর এখানে ঠান্ডা লেগেছিল, তো আমরা সকালে এসে মোটামুটি কফি, এখানে মানে লোকাল যারা আছে তারা কফি বিক্রি করছে, মানে কফি খেলাম। তো অনেকটাই তারপরে মানে এনার্জি পেলাম কফিটা খাওয়ার পর। তারপর থেকে বললাম যে ঠিক আছে চলো দেখি, দেখা যাক। আর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আমি, ব্যাকগ্রাউন্ডটা দেখুন মানুষ কীভাবে দেখছে। ওই যে কাঞ্চনজঙ্ঘার ওই জায়গাটা এখন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কাঞ্চনজঙ্ঘার জায়গাটা সূর্য ওঠার পরপরই দেখা যাচ্ছিল, পরিষ্কার কিছুক্ষণ দেখা গেছে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একদম অদৃশ্য হয়ে যাচ্ছে, একদম আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই যে ঠিক ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই জায়গাটাই ছিল। অনেকে ক্যামেরা দিয়ে আমরা জুম করে কিছুটা তুলেছি। যে আমরা এখন যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। তো সকালবেলায় আজকে ক্লাউডি আছে, তার মধ্যেও আমরা যেটুকু যা দেখতে পাচ্ছি, যেটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম, যাক এই যে দেখতে পেলাম অল্প, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছেন। কিন্তু যা এসছে ওইটুকুই, আর ক্লাউডের জন্য বেশি ভালো না দেখতে পেলাম। মোটামুটি চূড়াটা আমরা, কাঞ্চনজঙ্ঘা চূড়াটা আমরা দেখেছি এবং সেটা ভালো উপভোগ করেছি।